নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পাঁপড় আলুর ডালনা। চলো, পাঁপড় আলুর ডালনার জন্য পাঁপড়গুলো ভেজে নিয়েছি, কিছু খানিকটা পাঁপড় ভেজে নিয়েছি। আর এখন ফোড়নে দিয়ে দিব গোটা জিরা। জিরাটা দেওয়ার পর আমি এই তেলে দিয়ে দিব আলু আর স্কোয়াশ। আলু আর স্কোয়াশটা কিন্তু আমি এই ডুমো করে কেটে নিয়েছি। আলু আর স্কোয়াশটা একটু ভালো করে ভাজা ভাজা হবে, তারপর যাবতীয় মশলা দিব। আলু আর স্কোয়াশটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আর আদা বাটা। এটা কিন্তু দিতেই লাগবে। আদা বাটা আর গরম মশলা বাটাটা তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এখন অন্যান্য মশলাগুলো দিব, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য লঙ্কার গুঁড়া আর অল্প ধনে গুঁড়া। মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষে গেলে ঝোলের জন্য জল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু অনেকেই জানে, এই রান্নাটা যারা জানে না তাদের জন্য আমি করছি। ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। খুব একটা বেশি ঝোল লাগে না এই তরকারিটাতে, যেহেতু এটা ডালনা মাখাই হবে। এখন ভেজে রাখা পাঁপড়গুলো মুড়মুড় করে ভেঙে নিব। এই ভাঙা পাঁপড়গুলো ঝোলটা ফুটে আসলে তারপর দিয়ে দিব। দিয়ে কিন্তু বেশি দেরি করা যাবে না, তারপর নামিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে গেছে আর আমি এখন পাঁপড় ভাজাগুলো দিয়ে দিব। আমি মাঝখানে কিন্তু টমেটো দিয়েছিলাম, আমি ভুলেই গেছি বলতে, আপনারাও দিয়ে নেবেন। পাঁপড়গুলো দিয়েছি আর এখন সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ব্যাস একটু জাল হলেই নামিয়ে নেব, ফুটে গেলেই নামিয়ে নেব।